এসআইআর হচ্ছেই, পশ্চিমবঙ্গে এসআইআর জল্পনায় এবার শিলমোহর পড়ল। রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে এটাই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যে জল্পনা ছিল সেই জল্পনায় এবার শিলমোহর পড়ল, কারণ রাজ্যে এসআইআর হচ্ছে, জল্পনায় এবার শিলমোহর। রাজ্যকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে এই বিষয়ে নির্বাচন কমিশন। 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাংলায় এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা বিহারে সম্প্রতি হয়েছে। এবার পশ্চিমবঙ্গ, বাংলায় এসআইআর জল্পনায় একেবারে শিলমোহর পড়ল, কারণ রাজ্যকে সেই মর্মের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই নিশ্চিত করা হচ্ছে। 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাংলায় এবার এসআইআর হচ্ছে, এর আগে বিহারে এসআইআর হয়েছে, এবার পশ্চিমবঙ্গে এবার এসআইআর হচ্ছে, কারণ নির্বাচন কমিশন রাজ্যকে সেই মর্মে চিঠি দিয়েছে। গত 8ই আগস্ট রাজ্যকে সেই মর্মে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, আর কোন রকম জল্পনা নয়। অর্থাৎ রাজ্যে এবার এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার রাজ্যে হয়েছে। এর আগে কিছুদিন আগেই আপনারা জানেন যে বিহারে কিন্তু এসআইআর হয়েছিল, যেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ যায়। আর তারপর এই গোটা বিষয় নিয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে বাংলায় এসআইআর হচ্ছে, তা নিশ্চিত করছে নির্বাচন কমিশন। আমরা কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আর কোনো জল্পনা নয়, এবার এসআইআর বাংলায়। একেবারেই রাজ্য সরকারকে গত 8 আগস্ট চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এবং এই বক্তব্য রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন তিনি আজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে প্রত্যেকটি পক্ষ তাদের বক্তব্য রাখছে। সেখানে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যখন বক্তব্য রাখতে আইনজীবী শঙ্কর নারায়ণন ওঠেন, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত জিজ্ঞাসা করেন যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর শুরু হয়নি, তাহলে আপনারা কেন এত বিচলিত হচ্ছেন? তখনই কিন্তু আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি জানান যে কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একটি প্রসঙ্গ তিনি উত্থাপন করেন যে যেমন রাজ্য সরকারকে গত 8 আগস্ট চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের অনুমতি ছাড়া বা রাজ্য সরকারকে না জানিয়ে, রাজ্য সরকারের কোনো সহযোগিতা ছাড়া বা এই প্রক্রিয়া পুরোটাই রাজ্য সরকারের কোনো রকম আলোচনা না করে কিভাবে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই বক্তব্য, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তা বেআইনি এবং এটি কখনোই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মেনে নেওয়া যায় না, এমন বিষয় কিন্তু তিনি উত্থাপন করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের এই 8 আগস্টের চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে এসআইআর নিয়ে সারা দেশ উত্তাল, যে এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে, যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সামনে প্রায় 300 সাংসদ বিরোধী দলের তারা জড়ো হয়েছিলেন, সেই এসআইআর কিন্তু এবার পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং সেই ভোটার তালিকায় যে সংশোধনী, তাতে 2জন বা 1জন ভোটারের নাম বাদ গেলেও বড়সড় আন্দোলনের হুমকি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। এবং এরই মধ্যে সুপ্রিম কোর্টের শুনানি, এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আগাম এই বিষয়টি উত্থাপন করে রাজ্য সরকারের সঙ্গে সলা পরামর্শ না করে এই এসআইআর করার যে অভিযোগ উঠছে, তা নিয়ে আগামী দিনে বোঝা যাবে সুপ্রিম কোর্টের কোনো মত বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা এসে পৌঁছয় কিনা। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।